আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। এই তো আমি আজকে আরেকটি প্রতিদিনের মতো ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর অবশ্যই কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনার দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো আজকে আমি ভিডিওটি সকালে নাস্তা খেয়ে তারপর থেকেই শুরু করেছি, রান্না বাড়া থেকেই শুরু করলাম। আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে, মুরগির মাংস ঝোল আর কি। তাই আমি বসিয়ে দিলাম, তেল গরম করে পেঁয়াজ তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে দিয়ে একটু ভাজা ভাজা করে, আসলে আমরা যেভাবে আলু দিয়ে মুরগির ঝোল করি সেভাবেই রান্না করি। এটা রেসিপির কিছু না, আমি যেভাবে রান্না করতেছি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি এই আর কি। এই তো এখন এক এক করে আমি সবগুলো মশলাই দিয়ে দিলাম, হলুদ মরিচ জিরা তারপর রাঁধুনি মুরগির মাংসের মশলা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি আলু মাংস অ্যাড করে দেব। আসলে আমরা প্রতিদিন বাসা বাড়িতে যা কাজ করি, রান্না বাড়া খাওয়া দাওয়া নিজের লাইফ স্টাইল সব কিছুই আপনাদের কাছে শেয়ার করি। এইগুলো সব কিছু নিয়েই একটা ব্লগ ভিডিও, ফ্যামিলি ব্লগ, তাই শেয়ার করি আর কি। এই তো আমি আলু মাংস দিয়ে দিলাম। আজকে তত ঝোল ঝোল করবো না, একটু শুকনা শুকনাই করব। আসলে সবসময় একরকমভাবে রান্না করতে মুরগি ভালো লাগে না, মাঝে মধ্যে মুরগিটা ভেজে রান্না করি, আবার ছোট ছোট করে কেটে কষিয়েও রান্না করি আলু ছাড়া। আজকে একটু অন্যরকমভাবে রান্না করতেছি, ঝোল কম দেবো, একটু শুকনো শুকনো রাখবো আলু দিয়ে। এই যে দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকা একটু ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা বলক আসার পরে তারপর আমি একটু উপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে, উপর থেকে একটু মশলা দিয়ে দিচ্ছি। আসলে ব্রয়লার মুরগি রান্না করতে বেশি দেরি লাগে না, এটা এমনিতেই খুব নরম। তারপরে তো সিম আর আলু দিয়ে একটা ভর্তা করব। এই ভর্তাটা খেতে আমার অনেক ভালো লাগে, সিম আলু একসাথে দিয়ে ভর্তা করাটা। এই তো আমি সিম আলু সিদ্ধ করে নিছি, আজকে পাটায় বেটে ভর্তাটা করব। অন্য সময় হাত দিয়ে করি, আজকে ভাবলাম না, পাটা যেহেতু আছে হাতের কাছে পাটা দিয়ে আজকে করব। আমি পাটাটা তারপর হচ্ছে বুতা ভালো করে ধুয়ে নিতেছি পরিষ্কার করে। এমনিতেও ধোয়া, আমি গতকালও ভর্তা করছিলাম একটা শুটকির ভর্তা, পরিষ্কার করে রাখছি, তারপর আবার ধুয়ে নিতেছি। তো এখন আমি ভর্তাটা করে নেব। আবারও একটি কথা আপু ভাইয়াদের মনে করে দিতেছি, প্লিজ যারা আমার ভিডিওটি দেখতেছেন কেউ টেনে টেনে দেখবেন না, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আসলে আপনার একটা লাইক আমার জন্য অনেক কিছু, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আসলে লাইক দিলে তারপরে হচ্ছে কমেন্ট করলে ভিডিও করার জন্য উৎসাহ পাই আমরা যারা নতুন আছি, তাদের আসলে একটা কমেন্ট একটা লাইক অনেক অনেক মূল্য, সেটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। ভর্তাটা করে নিছি, আসলে অল্প মানুষের ঘরে অত বেশি রান্না করি না, অল্প অল্পই রান্না করি। আজকে একটা ভর্তা করে নিলাম আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করলাম। আর সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি বানাইছিলাম, সেই সবজিটা রয়ে গেছে অল্প একটু, এতেই খাওয়া হয়ে যাবে আমাদের। আর
এই তো আমি এখন একটু পাটায় ভাত খাবো। আসলে ছোটবেলা মা সবসময় ভর্তা করলে এইভাবে পাটায় বেটে ভাত খাওয়াতো, সব ভাই বোনদের লোকমা দিয়ে দিত। মানে খুবই ভালো লাগতো। আসলে পুরনো পুরনো দিনগুলি সুন্দর ছিল। আমি পাটায় ভাত বাটতেছি আর আমার পুরনো কথা মনে পড়তেছে। এই তো আসলে আমার ছেলে স্কুলে চলে গেছে, আমি একাই ভাত মাখতেছি, খাচ্ছি। এর ফাঁকে আবার স্বামীর আব্বুকে দিয়ে আসলাম 2 লোকমা এখান থেকে। আসলে কাকে নিয়ে খাবো, আমি তো এখন এখানে একা। একসময় আমিও যৌথ ফ্যামিলিতে ছিলাম। ওইখানে আমার সবাই ছিল, শ্বশুর শাশুড়ি, দেবর বাসুর, যা ননদ। ওইখানে অনেক আনন্দ হতো যখন আমি ভর্তা করতাম। সবাই আমরা ভর্তা করার পরে পাটায় ভাত বেটে সবাইকেই আমি লোকমা দিয়ে দিয়ে খাইয়ে দিতাম। আসলে সেই দিনগুলি ভালো ছিল। এখন আমার মনে হয় আর কি যৌথ ফ্যামিলি ভালো। সবাই একসাথে থাকা, খাওয়া সবকিছুর আনন্দেই আলাদা। একা থাকার মজা নেই। সবাই একসাথে থাকতে গেলেই ভালো। সবকিছু দিয়ে আনন্দ পাওয়া যায়। আসলে হাসি, কান্না, সুখ দুঃখ সব কিছুর মধ্যেই আছে। এই তো আমি ভর্তাটা করে নিচ্ছি। তারপর কিচেনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই তো আসলে আমি রান্নার পরে প্রথমে কিচেনটা পরিষ্কার করি, তারপরে বিছানা, ঘর ঝাড়ু দেই, মোছা সবকিছু বাকি কাজ পরে করি। ফার্স্টে কিচেনটা পরিষ্কার করে নিই। তো আমার রান্না বাড়া সব শেষ। এখন আমি সব কিছু পরিষ্কার করে গোসল করে তো ছাদে চলে আসছিলাম কাপড় দিতে। ছাদে সেই তো আমার ছাদের আপুর পাশের বাসার আপুর ছাদে অনেক সুন্দর লাউ গাছ, সিম গাছ, অনেক গাছই হয়েছে। সেইগুলো একটু ভিডিও করতেছি আমি, দেখতে খুব ভালো লাগে। আমি দাঁড়িয়ে থাকি, প্রায় সময় দেখি গাছগুলা। আর এই তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা স্বামীর আব্বু এই আসরের নামাজ পড়তে গিয়ে মূলা শাক, তারপরে একটা আধা পাকা পেঁপে নিয়ে আসছে। তারপর আমি আবার উনি বসে আছে নামাজ পড়ে এসে, তারপর আমি তো পপকর্ন বেজে নিছি। আসলে নাস্তা, বিকেলের নাস্তা হিসেব না, বিকেলবেলায় কিছু খেতে মন চায়। তারপর কি করব, আমি বলতেছি পপকর্ন বেজে দেই, তারপর দুজন একসাথে খাবো। আর আমার ছেলে চলে গেছে খেলতে, ফুটবল খেলে ও পাশের মাঠে, ওইখান থেকে এসে আবার প্রাইভেটে চলে যাব। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।